তৃণমূল কংগ্রেসের সাংসদ গোঘাটে আক্রান্ত, তার গাড়ি একেবারে ভাঙা হচ্ছে। দেখুন সেই মুহূর্তের ছবি, যখন ভাঙা হচ্ছে, লাঠি দিয়ে তৃণমূল সাংসদের গাড়ি ভাঙচুর চলছে, সেই সময়ের ছবি দেখুন। বাঁশ দিয়ে দিয়ে গাড়ির কাঁচ ভাঙা হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যাচ্ছিলেন, সেই সময় গোঘাটে তৃণমূল সাংসদ আক্রান্ত, রাস্তায় দাঁড় করিয়ে পর পর গাড়ির কাঁচ ভাঙচুর। কথা বলবো প্রতিনিধি শুভদীপের সঙ্গে। শুভদীপ, কারা এরা যারা ভাঙছে? তাদেরকে আমরা দেখাচ্ছি কয়েকজন। দেখো অয়ন্দা, মিতালিবাগ যে তারা স্পষ্ট অভিযোগ করছেন যে বিজেপির দুষ্কৃতীরাই কিন্তু পরিকল্পনা মাফিক আগে থেকে সেখানে জড়ো হয়েছিল এবং এমপির গাড়ি যখন গোঘাট যে গ্রামীণ ব্লক হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের পাশ দিয়ে পাস করার সময় কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তার গাড়ি ঘিরে ধরেন এবং তার সঙ্গে তীব্র বাদ বিতণ্ডা শুরু করেন। এরপরেই কিন্তু যেটা অভিযোগ, লাঠি ইট বৃষ্টি তার উপর গাড়ির উপর তিনি ফেসবুক লাইভ করে সেই ঘটনার কথা, সেই অভিযোগ তোলেন এবং কেন্দ্রীয় নেতৃত্বের, বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্ব তাদের বিরুদ্ধে অভিযোগ তোলেন যে তাদের উস্কানিতে এই ঘটনা হয়েছে। এবং এই মুহূর্তে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু তৃণমূল সাংসদ মিতালি বাগ চিকিৎসাধীন রয়েছেন এবং এই মুহূর্তে সেখানে কিন্তু তাকে দেখতে এসেছেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে কিন্তু হাসপাতালের যে বেডে তিনি রয়েছেন, সেখানে ইতিমধ্যেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আরামবাগে সভা করার কথা ছিল। সেই সবার কাজে হেলিপ্যাডে নেমেই কিন্তু সোজাসুজি তিনি হাসপাতালে আরামবাগ মেডিকেল কলেজে তৃণমূল সাংসদ মিতালি বাগকে কিন্তু এই মুহূর্তে দেখতে এসেছেন। সবার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখতে গেছেন মিতালি বাগকে? একেবারে হেলিকপ্টার থেকে নেমে কিন্তু সরাসরি তিনি আমি দেখাবো কিছুক্ষণ আগে। শুভদীপ, তুমি যেটা বললে যে তারপরে সোশ্যাল মিডিয়ায় লাইভ করে তার আক্রান্ত হওয়ার খবর তিনি দেখাচ্ছিলেন, তার আক্রান্ত হওয়ার অভিযোগ তিনি কি করছিলেন দেখুন। কিভাবে দেখুন, কিভাবে বিজেপি দুষ্কৃতীরা তা গোঘাটের বুকেতে দাঁড়িয়ে কিভাবে গাড়িটাকে ভাঙচুর করেছে দেখুন। একজন মহিলাকে এখন ভোট শুরু হয়নি, দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন কিভাবে কণ্ঠরোধ করা হচ্ছে, দেখুন কিভাবে কাঁচ, গোটা গায়ে কাঁচ লেগেছে গোঘাটে, যেখানে বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের নির্বাচন কার্যালয় হয়েছে, সেই কার্যালয়ের সামনে দাঁড় করিয়ে গাড়িটাকে লাঠি তাড়া গুলি গালাজ বন্দুক বার করিয়ে সামনে দিকে ঠেকিয়ে কিভাবে গাড়িটাকে ভাঙচুর করেছে। নির্বাচন কমিশন, তুমি আরামবাগে এসে বলে গেছো যে তৃণমূলের সমস্ত নেতা কর্মীদের ধরে গ্রেফতার করতে হবে। নির্বাচন কমিশন এর দায় তোমাকে নিতে হবে। আরামবাগের সাংসদ, তৃণমূল সাংসদ আক্রান্ত, গাড়ি ভাঙচুর, অভিযোগ বিজেপির বিরুদ্ধে, যদিও বিজেপি হামলার অভিযোগ অস্বীকার করেছে। আমরা দেখাবো তাদের বক্তব্য। তবে তার আগে আপনাদের জানাই, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এখন দেখতে ঢুকে গেছেন আরামবাগ মেডিকেলে মিতালি বাগকে। মিতালি বাগ কতটা আহত শুভদীপ? যে যখন গাড়ির কাঁচ ভাঙা হয় ইটটি এবং লাঠিতে, যখন গাড়িতে আঘাত করা হয়, তৃণমূল সাংসদ কিন্তু ড্রাইভারের পাশের সিটেই তিনি বসেছিলেন এবং যখন ইট বৃষ্টি হয় গাড়ির ওপর, সেই কাঁচ ভেঙে কিন্তু তার শরীরের বিভিন্ন জায়গায় লেগেছে। ফলে তার আঘাত যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে এবং প্রথমেই তাকে আরামবাগ মেডিকেল কলেজের যে ইমার্জেন্সি বিভাগ সেখানে নিয়ে আসা হয় এবং তার যে কাঁচের টুকরো, যেসব শরীরে আঘাত লেগেছে সেই কাঁচের টুকরোগুলো বের করা হয়। এই মুহূর্তে কিন্তু তাকে জেনারেল বেডে দেওয়া হয়েছে এবং সেখানেই কিন্তু সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে দেখতে ঢুকেছেন। আমি আসবো তোমার কাছে। যখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে তিনি কি বলছেন, অর্থাৎ মিতালি বাগ আক্রান্ত সাংসদ কি বলছেন আরেকবার দেখাবো। আবার যে আজকে আরামবাগে প্রোগ্রাম আছে সেইখানে অ্যাটাক করে দেখুন, গোটা গায়ে আবার
একদম গোটা গায়ে যে ভাবে গোটা আমার গাড়ি দেখুন, আমি কোন রকম ভাবে আমার প্রাণটা বেঁচেছে। আপনাকে কি দিয়ে মারধর করেছে? বড় পাথর, এত বড় বড় পাথর আর মোটা মোটা লাঠি আর এই বন্দুক দেখাচ্ছে। আমার সিকিউরিটি বলছে ছেড়ে দেন, সিকিউরিটিকে বলছে তুই নাম, তোকে মেরে ফেলবো। স্থানীয় বিজেপি নেতৃত্ব এই অভিযোগ একেবারেই উড়িয়ে দিয়েছে। মিতালি বাগের অভিযোগ বিজেপির বিরুদ্ধে করা অভিযোগ। আমাদের প্রায় 100-র উপর কার্যকর্তা আরম্ভ হসপিটালাইজ হয়ে গেছে। আমরা কোন রাজ্যে বসবাস করছি যেখানে ভোট এলি মায়ের কোল খালি হয় আর রক্ত দেখে ভোট হয়? একজন আগ্নেয় অস্ত্র রাখতে গেলে তার পারমিশন থাকতে হয়, কিন্তু সেই আগ্নেয় অস্ত্রও তাদের কাছে ছিল। এমপির গাড়ি নরমাল, তার গাড়িতে এখন আগ্নেয় অস্ত্র বেরিয়েছে। গোঘাট থানার যে পুলিশ, উনিও নির্মল মাঝির হয়ে কাজ করছে। এর মেন মাস্টার মাইন্ড এই থানা